হচ্ছে আমাদের হেড স্যার, ওনাকে চাই না। আর বেতন সাবেক চাই, আর তার সাথে দুই আওয়ামী লীগ যত মানে লিগাল আওয়ামী লীগ মানে রানিং ওনার সঙ্গে চলতেছে। আমরা ওদের কোনো আওয়ামী লীগ থাকবে না, আর আমরা চাই না ওনাকে। দেশের পরিস্থিতির কারণে আবার ওই স্যার এই স্কুলে আসছে, এসে আবার যদি আবার বেশি করে ইয়ে হয়, বিশৃঙ্খলা করতেছে, মানে বেতন বেশি করতেছে। এটা আমরা চাই না। বেতন আমরা 150 থেকে 300 করছে, এটা আমরা চাই না। আগে উপবৃত্তি থাকাকালীনও এই যে টাকা বেশি দেয়, আবার 85 টাকা করে, আগে ছিল 55, এখন আবার 85 টাকা করে নেয়। আমরা এতগুলো টাকা দিতে পারবো না, আমরা তো গরিব ঘরের মেয়ে না। বেতন বেশি, আবার হচ্ছে অনলাইনের টাকা 2 বার করে নিল, সোলার ব্যাসের টাকা নিল, এখনো দেয়নি। 2023 সালে নিচে, এখন হচ্ছে 24 সাল শেষ হয়ে যাচ্ছে, নিচে এখনো দেয়নি। ওগুলো তো চোর চিটার। আমরা পদত্যাগ চাই, ওগুলো স্যারকে আমরা চাই না। চিটার ওগুলা হচ্ছে টাকা নেয় বেশি করে, বেতন নেয়, এগুলো আমরা এদেরকে আমরা চাই না, আমরা মানবো না এসব। ওদেরকে আমরা পদত্যাগ করতে চাই। আর এগুলো হচ্ছে টাকা নিছে, অনলাইনের জন্য টাকা নিছে, আইডি কার্ডের জন্য টাকা নিছে, এসব দেয় নাই আমাদেরকে। 2023 সালে নিছে, এখন হচ্ছে 24 সাল শেষের দিকে, তারপরে এখনো দেয়নি। আমরা কি ওগুলো পাবো না? আমাদের কি পরিচয় নাই? আমরা যদি কোথায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, ওরা কি দিবে নাকি? আমরা কেউ চিনবে আমাদেরকে? আমি কামারপুকুর স্কুলে পড়ি, দশম বিজ্ঞান শাখার একজন ছাত্র। আমি নিয়মিত দীর্ঘ 5 বছর থেকে এই স্কুলে পড়াশোনা করি। আমি দেখেছি এর আগে আমাদের যে প্রধান শিক্ষক, যিনি হেড স্যার বর্তমান, তিনি আমার বোনের মতো একজনের জীবন নিয়ে খেলছে। করার পর তার কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ শাস্তি পায় নাই। সে আবার এই সরকার পদত্যাগের পর, স্বৈরাচারী পদত্যাগের পর তিনি ক্ষমতার জোরে টাকার প্রভাবে আমাদের স্কুলে আসছে। আবার তিনি ক্ষমতার প্রভাবে আমাদের প্রধান শিক্ষক হয়েছে। আসার পর আমাদের স্কুলে আমাদের রানিং ক্লাস, দশম বিজ্ঞান, সামনে আমাদের পরীক্ষা, তিনি আসি একটা বক্তব্য দেয়। আমাদের ক্লাসে ঢুকলে 1 ঘন্টা 1.5 ঘন্টা বলে। আমরা বলি স্যার আমাদের ক্লাস, তারপরেও তিনি যায় না। তিনি বিভিন্নভাবে আমাদের কাছ থেকে সাইন নেয়। কী কারণে? আমরা যদি মানা করি আমাদেরকে হুমকি দেয়, বলে সাইন না দিলে রেজিস্ট্রেশন আটকাবে। এর সাথে আরও কিছু 2জন টিচার আছে, আমরা মানা করার পড়লেও, একটা আছে আলতাফ স্যার, যিনি আমাদের ক্লাসে ঢুকছিল, ছাত্র সাইন দিবে না, জোর করে সাইন দিছে। যদি আমরা মানা করি, প্রতিবাদ করি, আমাদেরকে ভয় দেখায় যে সামনে তোমাদের রেজিস্ট্রেশন, এটা বাধা সৃষ্টি করবে। প্রথমত এক বিষয়। দ্বিতীয়, আমাদের সমস্যা, আমাদের সবচেয়ে বড় সমস্যা আছে আমাদের বেতন। আমরা দীর্ঘ 1 বছর আগে, দীর্ঘকাল থেকে 170 টাকা থেকে 160 টাকা বেতন দিয়ে আসছি, যেহেতু এটা উচ্চ মাধ্যমিক কিন্ডারগার্টেন স্কুল না। 170 টাকা বেতন আমরা দিয়ে আসছি। কিন্তু বর্তমান আমাদের কমিটির যিনি সভাপতি ছিলেন আনোয়ার সরকার, তিনি ছিল আওয়ামী লীগের একজন স্বৈরাচারী। তিনি আসার পরে, কমিটিতে নতুন আসার পরে আমাদের বেতন 170 টাকা থেকে 360 টাকা করলো। বেতন যদি বাড়লে 20 টাকা বাড়বে, 40 টাকা বাড়বে, 160 টাকা, 200 টাকা, হাই ছিল 250, 360 টাকা কোন খাতিরে বাড়াইলো? তাই বললো, আমরা জিজ্ঞাসা করলাম এত বেতন বাড়াইলেন কেন? তারা আমাদেরকে বললো স্কুলের নাকি উন্নয়ন করবে, স্কুলের বাউন্ডারি দিবে, স্কুলে যত সমস্যা আছে, ব্ল্যাকবোর্ড থেকে ওয়াশরুম। আপনারা দেখেন আমাদের স্কুলে একটা পর্যাপ্ত মানে ভালো একটা ওয়াশরুম নাই। আমরা ছেলেরা টয়লেট করবো, এই ব্যবস্থা নাই। তারপর আমরা অভিযোগ দিলাম, ইউনো স্যারকে বললো, ওরা পরিষ্কার কথা বললো, অনুদান নিচে নেওয়ার পরে আমাদেরকে ব্যবহার করতেও দেয় না। 2টা উপরে 2টা দেয়, নিচেরটা বলে যেটা আমাদের ক্লাস 9-10, এই 9-10 যে টয়লেট ব্যবহার করে আমরা, সেটা ব্যবহার করতেছে নাকি স্যারেরা। আমাদেরকে বলে আমরা এখন কই যাব? আমাদেরকে বলে এর আগে তোমরা যেখানে গেছিলা, একটা টয়লেট, একটা এমার্জেন্সি, এই টয়লেটের সময় আমরা কোথায় যাব? আপনারা বলেন। প্রভাবের কারণে আসছে। এখন তিনি কি গ্যারান্টি দিতে পারবে যে আর পরবর্তীতে আমাদের কোনো মা বোনের ধর্ষণ করবে না? যদি এরকম ফ্যাসিভ গ্যারান্টি কেউ দিতে পারে, তাহলে আমরা আন্দোলন এইখানে সমাপ্তি করবে থাকবে। আমাদের জয়নুল আবেদিন স্যার এর আগেও ছিলেন আমাদের ক্লাসের শিক্ষক, এখনও আমাদের হেড স্যার, কিন্তু তিনি ইতিমধ্যে ভালো না। তার কারণে আমাদের স্কুলে অনেক দুর্নীতি চলতেছে, ওনার সাথে অনেক লোক চলাচল করতেছে এবং আমাদের স্কুলে অনেক ক্ষতি করতেছে। তার কারণে আমরা এর আগেও আমরা অনেকজন এই বিষয় নিয়ে আমরা তাদেরকে জানাইছি যে আমরা এই স্যারকে চাই না, কিন্তু তার দুর্নীতির কারণে আবার চলে এসেছে, লোক ধরাধরির কারণে আবার চলে এসেছে। আমরা বলতে চাই যে আমাদের স্কুলে কোনো বাউন্ডারি নাই। আমরা বাউন্ডারির কথা বললে তারা সাইন নেয় আমাদের কাছ থেকে জোর করে সাইন নেওয়ার পর আমাদেরকে বলে যদি সাইন না দাও তাহলে তোমার ফর্ম ফিল আপ হবে না, এবং হুমকি দিয়ে বলে যে তোমাদেরকে আমরা আর কোনো দিন মানে বাউন্ডারির মানে বলে না, এভাবে টাকা নেয় ওরা, নিয়ে টাকা নিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে। কিন্তু আমাদের বেতন ছিল এর আগে 175 টাকা,
এর আগে আমাদের বেতন ছিল 175 টাকা, এখন আমাদের হঠাৎ করে বাড়াই দিয়েছে 360 টাকা। আমরা ক্লাস 10-এ উঠছি, আর আমাদের আগের ভাই বেরাদাররা দিয়েছিল 175 টাকা, এখন আমাদেরকে বেতন দিতে হচ্ছে 360 টাকা। আমরা এই বেতন কমাতে চাই, আর এই বেতন না কমালে আমাদের স্টুডেন্টরা কেউ বেতন দিতে চাচ্ছে না, বেতন দিবেও না। তাই আমরা হেড স্যারের পদত্যাগ চাই। এ দাবি 1 দফা 1, হেড স্যারের পদত্যাগ। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহাবুল ইসলাম, আমি অষ্টম ডালিয়া শাখার একজন নিয়মিত ছাত্র। তো আমাদের স্কুলের মেন সমস্যা হচ্ছে আমাদের স্কুলের যে বাউন্ডারি ওয়ালটা নেই, যে ক্ষেত্রে আমাদের বিভিন্ন ছেলেপেলেরা হঠাৎ এসে স্কুলের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে, বিভিন্ন হুমকি দামকি দেয়, এবং আমাদের ওয়াশরুম নাই ঠিকমতো। স্কুলে কোনো নিয়মকানুন নাই, বেতন বাড়ানো হয় আমাদের বললে আমাদের বিভিন্ন হুমকি দামকি দেয়, আমাদের ক্লাসে গিয়ে বিভিন্ন কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বলে। তো তিনি কিন্তু বিগত ছিল, যার কারণে আজ যে সরকার পতনের পর তিনি আবার লোক ধরাধরির কারণে আবার ঢুকছে। তো ঢুকার পর আবার তিনি আমাদের স্কুলের উন্নয়নের করার প্রকল্প নিয়ে আমাদের স্কুলের উন্নয়ন করতেছে না, এবং যার কারণে বেতন বাড়াইছে, কিন্তু আমাদের বেতন নিয়েও আমাদের স্কুলে কোনো উন্নয়ন করতেছে না। তো আমরা কোনো এই স্বৈরাচারী চাই না, আমরা কোনো দুর্নীতি স্যারকে চাই না, আমরা দুর্নীতি কোনো হেড স্যারকে চাই না। আমরা নতুন করে এই স্কুলে যারা উন্নতি করতে পারবে, আমরা সেরকম একটা স্যারকে চাই, যারা স্কুলের নিয়মকানুন ঠিকমতো চালাতে পারবে, আমরা সেরকম একটা স্যারকে চাই। আমি শ্রেণী ষষ্ঠম শাখায় পড়ি, রোল আমার 3। কামারপুকুর স্কুলে যে এত অত্যাধিক চলতেছে, আমরা যদি বেতনের কথা কিছু বলি আমাদেরকে হুমকি দেয় মারার, তারপরে রেজিস্ট্রেশনের কাগজ আটক করে দেয়, তারপর আমাদেরকে 2023 সালে 200 টাকা করে নিছে, তারপর অনলাইনে 300 টাকা করে নিছে। আমাদের কার্ড দেওয়ার জন্য, এনআইডি কার্ড, নাম প্লেটের জন্য টাকা নেওয়া হয়েছে। আমরা যদি যাই আমাদেরকে বলে যে 2025 সালে দেবো, কয় একটা দিতে পারবো না, 2টা করে দেবো। উনি তো একটাই দিতে পারে না, 2টা দিবে, কীভাবে দিবে আমাদের? রাষ্ট্রের প্রতি প্রত্যাশী, আমরা চাই যে একটা শান্তিপূর্ণ সমাধান। এটা মহাসড়ক, এখানে অনেকগুলো জেলার কানেক্টিং রোড। আমি আসছি তোমাদের সাথে কথা বলার জন্য, এই মেসেজটা দিতে, যে দাবি হোক সেই দাবিটা লিখিত আকারে জানাইলে এটা স্যার কথা বলে সবার সাথে বসে এটার আইনগত সুন্দর সমাধান করবে। স্যার এই মেসেজটা তোমাদের পৌঁছানোর জন্য আমাদেরকে এবং আমার ওসি সাহেবকে পাঠিয়েছে। এখন আমাদের বর্তমানে যেটা 3টাই ছাড়ের দাবি থাক, কারণ হচ্ছে যে তার বিলুপ্ত হওয়ার পরে তিনি কিছু পাওয়ার নিয়ে, কিছু দলবল নিয়ে স্কুলে এসে প্রবেশ করে, এবং 2 মাস থেকে তিনি স্কুলে আসে। আমরা দেখতে চেয়েছিলাম তিনি ভালো হয়েছে কিনা, কিন্তু না, তিনি স্কুলে আবার বৈষম্য শুরু করছেন, তিনি রাজনীতি শুরু করছেন। আমরা কোনো বৈষম্য মানব না, 1 দফা 1 দাবি, এই 3 ছেড়ে পদে থাকে। স্কুলটা না এখন ওনার নিজ মতন চালাচ্ছে, মানে কোনো নেই, আইন শৃঙ্খলা বলতে কিছুই নাই। এখন এইভাবে যদি স্কুল চালায়, স্টুডেন্টদের তো সমস্যা হচ্ছে, আবার ক্লাসটা একটা হচ্ছে না। দর্শনের জায়গা দর্শকের জায়গা গাড়ি যাবে না।
আমাদের দাবি আমাদের দাবি গাড়ি সব বন্ধ ভাই